লাগলো শাহজাহান ভাই বলে সম্বোধন করাতে, তা আমি এটাতে বেশি পছন্দ করি। মহোদয় এই সেইগুলো পছন্দ করি না, শাহজাহান ভাই এটাই আমাদের বৈশিষ্ট্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত, আজকে আমাদের চট্টগ্রাম শহরে কুমিল্লার বৃহত্তর নির্বাচনী এলাকা 14 গ্রাম নির্বাচনী এলাকায় চট্টগ্রাম মহানগরীতে অবস্থানরত আমার প্রিয় দ্বীনী ভাইয়েরা এবং অবস্থানরত সম্মানিত ব্যক্তিবর্গ, এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর মহতারাম নায়েবা আমিরে জামাতের একজন উপদেষ্টা, যেটা মজলিসে শুরাতে ঘোষণা করা হয়েছে, একজন উপদেষ্টা, ইনি হলেন আমাদের সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আমির জামাতের অন্য কোনো উপদেষ্টা নেই, উনি ঘোষণাই করেছেন ওইভাবে উপদেষ্টা হিসাবে। আচ্ছা, তো সম্মানিত সেক্রেটারি নুরুল আমিন ভাই, অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার উপস্থিতি, তো আপনারা সবাই জানেন বাংলাদেশ জামাত ইসলামী একটি নিয়মতান্ত্রিক দল এবং গণতান্ত্রিক দল। আপনারা সবাই আমাদের বাণী জামাত সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাই তৎকালীন পূর্ব পাকিস্তানে শুধু নির্বাচনের উদ্দেশ্যেই সফর করেছিলেন। একটা বক্তব্য লালদিঘির পারে, এরপরে আমাদের লোহাগাড়াতে, এরপরে চকরিয়া রুড্রামে, এরপরে কক্সবাজার পাবলিক হলের সামনে। জামাত ইসলামী সেই রকম একটি জনগণকে জনমনের মত গঠন করার জন্যেই আজকে দীর্ঘ 83 বছর কাজ করছে। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখেই আপনারা এখানে যারা বসবাসরত আছেন তাদেরকে আজকে আহ্বান করা হয়েছে। আমাদের মহানগরীতে আমার হিসাব মতে প্রায় 27 জন বোধহয় রুকন, না 27 জনের কাছাকাছি 14 গ্রামের এই শুধু রুকন এইখানে কাজ করে 27 জন। হয়তো লিস্ট আরও কিছু বাড়তেও পারে, আমি যদ্দূর হিসাব নিয়েছি 27 জন। তো আপনারা এইখানেও যারা আছেন প্রায় লিডিং পর্যায়ের ব্যবসায়ী এবং ভালো ভালো পোস্টে আপনারা এখানে আছেন। আগামী জাতীয় নির্বাচনের ব্যাপারে আলহামদুলিল্লাহ আজকের প্রধান অতিথি আপনাদের সামনে বিস্তারিত বলবে। 14 গ্রাম আমাদের বিজয়ী এলাকা, আর নির্বাচন সেখানে 1996 সাল থেকে শুরু করে 2001-এ আমরা সেখানে বিজয় লাভ করেছি। তো আলহামদুলিল্লাহ প্রার্থী হিসাবে ওনার সামনে বলার প্রয়োজন নাই। এই যে বিশাল একটা 5ই অগাস্টের পরিবর্তন এবং গণ অভ্যুত্থান, এই যে গণ অভ্যুত্থানের পরের যেই পরিবেশ, এই পরিবেশে জামাত ইসলামীকে ইন্টারন্যাশনালি আলহামদুলিল্লাহ আন্তর্জাতিকভাবে যিনি লিয়াজু করে এবং সবাই আন্তর্জাতিকভাবে আমাদের জামাত ইসলামীকে প্লেস করার ক্ষেত্রে আমাদের সম্মানিত তাহের ভাই অনন্য ভূমিকা রেখেছেন এবং আমিরি জামাতকেও উনি পরামর্শ দিয়ে রাজনৈতিকভাবে আজকে আমিরি জামাত বাংলাদেশের সীমানা পের হয়ে এশিয়ার মতো উপমহাদেশের লিডার হিসাবে আবির্ভূত হয়েছেন। এটার পিছনে অবদান হলো ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তো আমি আপনাদের এখানে অনুরোধ করব, এখানে আমাদের ভাইয়েরা আছেন, রফিক ভাই আছেন, সাদেক ভাই আছেন, আরও অন্যান্যরা আছেন। আমরা বৃহত্তর 14 গ্রামের যত ভাইয়েরা আছে দলমত নির্বিশেষে, আমি দলের কথা বলবো না, এখানে সব দলের, বিএনপি আরও অন্যান্য দল যারা আছে, রাইটিস্ট, সমস্ত দল এবং এখানে গণ্যমান্য ব্যক্তি সবাইকে নিয়ে তাহের ভাইয়ের উপস্থিতিতে আপনারা সবাইকে নিয়ে একটা সম্মেলন এখানে করবেন ইনশাআল্লাহ। আমরা আপনারা যারা আছেন, আমরা তো অলরেডি মহানগরীর পক্ষ থেকে প্রত্যেকটা নির্বাচনী এলাকায় যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা সবাই যারা পারেন তারা 15 দিনে একবার, আর যারা পারবেন না তারা মাসে একবার হইল 2 দিনের ছুটি নিয়ে নিজের এলাকাতে কাজ করবেন, 1 নাম্বার। আর 2 নাম্বার হলো এইখানে 14 গ্রামের যত মানুষ বসবাসরত আছে, সরকারি বেসরকারি এবং আমাদের ব্যবসায়ী, তাদের একটা লিস্ট করে আপনারা এখানে নির্বাচনী কাজ শুরু করে দেবেন। অর্থাৎ একজন আমাদের 15টা থানা 41টা ওয়ার্ডে আপনারা যদি আজকে আপনারা প্রায় 56 জনের মতো উপস্থিত হয়েছেন, আপনারা যদি প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে
14 গ্রামের ভোটার যারা আছে তাদের কাছে বাড়িতে কন্ট্যাক্ট করেন, তাহলে সেই যেই দলেরই হবে হোক না কেন, আমাদের এই চট্টগ্রাম মহানগরীতে কন্ট্যাক্টের কারণে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ তারা জামাত ইসলামের পক্ষে রায় দেবে। এটা হলো 2 নম্বর কাজ। 3 নম্বর আসলে ফাইন্যান্স। নির্বাচন হলো ফাইন্যান্স গঠন করা, এটা সম্ভব না। এখন থেকেই নির্বাচনের জন্য আপনারা কে কিভাবে ফান্ডটা গঠন করতে, আপনারা দেবেন না টাকা। এই যে আমি এত বড় একটা খাল কাটতেছি, এইখানে মকবুল ভাই আছেন, সেক্রেটারি আছেন, আমি কারো কাছ থেকে পয়সা নিই নাই। আমি সরকারকে বলেছি আমি কোনো চাঁদা তুলব না। আমাদের জামাতের উদ্যোগেই আমি এই বিশাল প্রজেক্ট প্রায় 3000 ফিট না, আপনারা তো অনেকেই দেখতে গেছেন। আমাদের ফৌজুল কবির খান সাহেব এসেছেন, জয়েন্ট সেক্রেটারি এসেছেন, সেক্রেটারি সাহেব এসেছেন, উপদেষ্টার সামনে বক্তব্য রেখেছি। তো আপনারা যদি এখন থেকেই নির্বাচনের জন্য 14 গ্রামে যা খরচ হবে, আগামী দিনে কিন্তু আমাদের নির্বাচনের চ্যালেঞ্জের মধ্যে অর্থ একটা বিষয়। এই বিষয়টার ব্যাপারে স্ব এলাকায় যদি আপনারা 56 জন আছেন, ওইখানে আমি কতটা ওয়ার্ড তা তো জানি, কতটা ইউনিয়ন তা তো জানি না। জি 12টা ইউনিয়ন আছে, পৌরসভা আছে, এই সব মিলাইয়া আপনারা এক একটা ইউনিয়নের এক একজন দায়িত্ব নেবেন, আর পয়সা আপনারা দেবেন না। যেমন আমি এখানে বসে থাকি, আমি কারো কাছ থেকে পয়সা খুঁজি না। জাকাতের সময় আপনারা জানেন 3 তলায় বসে থাকি, যার যার ইচ্ছা আমি বলি যে আপনারা এখানে আসবেন। আইসা আলহামদুলিল্লাহ খাল কাটার পয়সাও পাইতেছি। জাকাত তো আমার মনে হয় জামাত ইসলামের ইতিহাসে এত বড় জাকাত ফান্ড আর হয়েছে কিনা আমার জানা নাই। আল্লাহ তাআলা এইভাবে করে বরকত দেন। তো আপনারা যদি আল্লাহর কাছে দোয়াও করবেন, তাহের ভাইকে অবশ্যই আল্লাহর উপর ভরসা করে আমাদেরকে আগামী জাতীয় সংসদের জামাত ইসলামের ভাবমূর্তি রক্ষা করার জন্য আপনাদের সবাইকে সর্বাত্মক সহযোগিতা, এবং উনি যাতে করে এমপি হয় সেজন্য আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন। আর সর্বশেষ ওনার স্বাস্থ্যের জন্য যাতে করে নির্বাচন পর্যন্ত সুস্থ এবং উনি সমস্ত কিছু থেকে ঊর্ধ্বে থেকে জনগণের কাছে যেতে পারে, এই জন্য আপনারা একটু দোয়াও করবেন। আমি আমার কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আর আপনারা যে আজকে এই প্রোগ্রামের আয়োজন করেছেন, মহানগরীর পক্ষ থেকে আন্তরিকভাবে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।